আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? ফিরে এসেছি নতুন আরো একটি ভিডিও নিয়ে। আজকে দেখাবো মসুর ডাল এবং কাঁচা কলা দিয়ে একটি কাবাব। এটাকে মূলত শামি কাবাব বলে। তবে শামি কাবাব তৈরি করা হয় বিফ এবং বুটের ডালের সংমিশ্রণে। আজকে আমি যে কাবাবটি তৈরি করব সেটা হচ্ছে কলা এবং মসুর ডালের মিশ্রণে। চলুন তাহলে দেখে নিচ্ছি এটা তৈরি করার প্রসেস। প্রথমে আমি একটি বাটিতে 1 কাপ মসুর ডাল দিয়ে নিয়েছি। এখানে আছে টোটাল 200 গ্রাম মসুর ডাল। এটাকে আমি খুব ভালোভাবে ধুয়ে তারপর পানি ঝরিয়ে আবার আপনাদের কাছে নিয়ে এসেছি। এটাকে একটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটি ভিজে থাকবে এই পরিমাণের পানি দিয়ে এটিকে সেদ্ধ করে নিতে হবে। এটা সেদ্ধ হতে থাকুক, ততক্ষণে আমি কাঁচা কলাটাও অন্য চুলায় সেদ্ধ হতে দিয়ে দিয়েছি। এখানে কাঁচা কলাগুলোকে খোসা সহ সেদ্ধ করে নিয়েছি। এভাবে পিস পিস করে কেটে নিয়েছি, এতে করে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। এখন এর খোসাকে ছাড়িয়ে এটাকে ম্যাশ করে নিতে হবে। আমি এখানে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। চেষ্টা করবেন একটুও যেন দানাদার না থাকে, সেভাবে ম্যাশ করে নিতে। এখন এই কলাগুলোকে অন্য একটি বাটিতে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি রয়েছে। দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। এখানে আমি 2 টেবিল চামচ আদা রসুনের পেস্ট দিব। আমি আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা ভাবে পেস্ট করতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া, এখানে আছে 1 চা চামচ। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ। লবণ দিয়ে দিলাম 1 টেবিল চামচ, তবে লবণের পরিমাণটা আপনারা একটু বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন। মরিচের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচ। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। আর এই হচ্ছে আমাদের মসুরের ডাল, যেটাকে আমি এতক্ষণ সেদ্ধ করেছি। এই মসুর ডালটাও এখানে দিয়ে দিচ্ছি। মসুর ডালের একদম পানিটা যখন শুকিয়ে আসবে তখনই এটিকে নামিয়ে ফেলতে হবে। পানি থাকা অবস্থায় কিন্তু এই ডালটিকে নামানো যাবে না। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ, এটা আপনাদের স্বাদ অনুযায়ী নির্ভর করবে। আর দিচ্ছি কিছু ধনিয়া পাতা। ধনিয়া পাতা অপশনাল, চাইলে বাদ দিতে পারেন। এখন এই সবগুলোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ব্যাস, সবগুলো মেশানো হয়ে গিয়েছে। এখন অন্য একটি পাত্রে আমি একটি ডিম ভেঙে নিচ্ছি। তবে এখানে আমার একটু ডিম ছিল, মানে ডিমের কুসুম দিয়ে আমি অন্য কাজে লাগিয়েছিলাম, তো ডিমের যে সাদা অংশটা সেটা আমি দিয়ে দিয়েছি। তবে আপনারা অবশ্যই ডিমের একদম কুসুম সহ একটি ডিম ভেঙে দিয়ে দিবেন। আবার চাইলে শুধু সাদা অংশ দিতে পারেন, যেহেতু আমার সাদা অংশ আগে থেকেই ছিল তো আমি এখানে সাদা অংশ দিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য টেস্টিং সল্ট, এটা অপশনাল, আপনারা চাইলে বাদ দিতে পারেন। এই ডিমের মধ্যে এখন আমি যে আগে থেকে মাখিয়ে রাখা মিশ্রণটা দিয়ে দিচ্ছি। ময়দা দিয়ে দিলাম 1 কাপের মতো, তবে অল্প অল্প করে মিশাতে হবে, কারণ ময়দাটা আরো বেশিও লাগতে পারে বা এর থেকেও কম লাগতে পারে। এটা হচ্ছে মাখাতে মাখাতে একটা সময় নিজেকেই বুঝতে হবে যে ময়দা কি আরো লাগবে নাকি লাগবে না। কারণ কলায় কতটুকু পানি থাকবে বা ডালের মধ্যে কতটুকু পানি থাকবে এবং ডিমটা কত বড়, সে সব কিছুর উপর নির্ভর করবে ময়দা কতটুকু লাগবে। আমার প্রায় 1 কাপের মতো ময়দা লেগেছে, আপনাদের এর থেকেও কম লাগতে পারে, আবার বেশিও লাগতে পারে। মেশানো হয়ে গেছে। এখন হাতটিকে পরিষ্কার করে হাতের মধ্যে একটু তেল নিয়ে নিয়েছি এবং এইভাবে অল্প অল্প করে কাবাবের শেপ দিয়ে দিতে হবে। আপনারা চাইলে এটিকে গোল করেও করতে পারেন অথবা কাটলেটের মতো করেও শেপ দিতে পারেন। অবশ্যই হাতে একটু তেল মেখে নিতে হবে। ব্যাস, এরকম একটি শেপ তৈরি করেছি। আমি একটু বেশি চ্যাপ্টা করেছি যেন বেশিরভাগটাই মুচমুচে থাকে। এইভাবে একটি একটি করে সবগুলোকে বানিয়ে নিতে হবে। এখানে 10টি তৈরি করেছি, এই 10টি আমি সংরক্ষণ করব। এর জন্য এভাবে একটি বক্সের মধ্যে আমি এইভাবে একটি একটি করে রেখে দিচ্ছি। এরপর এর উপরে একটি পার্চমেন্ট পেপার দিয়ে দিচ্ছি, তবে আপনারা চাইলে এর উপরে পলিথিনও দিতে পারেন যদি পার্চমেন্ট পেপার বা বাটার পেপার না থাকে। একটির ওপর আর একটি সারিবদ্ধভাবে দিতে পারেন, আমি যেভাবে ভিডিওতে দেখাচ্ছি ঠিক সেভাবে। এভাবে করে রেখে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 7 থেকে 8 দিনের মতো এটিকে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন। ফ্রিজ থেকে নামিয়ে প্রায় 1 ঘন্টার মতো নর্মাল জায়গায় রেখে একদম রুম টেম্পারেচারে এনে তেলে ফ্রাই করতে পারেন। এখন আমি যে বাকি আরো কয়েকটি রয়েছে সেগুলোকেও বানিয়ে তারপর তেলে ফ্রাই করে নিচ্ছি। এটিকে ডুবো তেলে ভাজার কোনো দরকার নেই, এভাবে অল্প তেলে ভাজলেই হয়ে যাবে। একটি পাশ যখন পুরোপুরি হয়ে যাবে তখন এটিকে উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে যেন ভিতর পর্যন্ত ভাজা হয়। আপনার পছন্দ মতো যখন কালার চলে আসবে তখন এটিকে চুলা থেকে নামিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি।
ব্যাস সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল মজাদার স্বামী কাবাব। এটিকে কিন্তু আপনারা ফ্রাইড রাইস, পোলাও অথবা ভুনা খিচুড়ির সাথে সার্ভ করতে পারবেন। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আমার জন্য এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।